Hello my dear students, welcome you all to my class. And today this class is not specifically for anyone, but as there is some mentioning of class 9, yet I must say that it is of course for class 9. Along with class 9, this is going to be a session for all. It is English for all because it is going to be a class for composition or writing activities or writing skill. ওকে, মানে অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা ক্লাস 9-এর একটা আইটেম ধরে আমি এগোবো, কিন্তু এই টপিকটা কেবল 9-এর জন্য নয়। এখন সিলেবাস যেভাবে আপগ্রেডেড হচ্ছে সেখানে ক্লাস 6 যদি নাও ধরি 7, 8 থেকে শুরু করে 10 পর্যন্ত আমাদের এই যে টপিকটা বা এই যে ইস্যুটা আমি আজকে নিয়েছি, দ্যাট ইজ দ্য টপিক অফ প্যারাগ্রাফ অন প্রসেসিং। এই জিনিসটা কিন্তু আমাদের খুব কাজে লাগে একদম 7, 8, 9, 10 সব কটা ক্লাসে। হয়তো পরের দিকে আপগ্রেডেশন হলে সিলেবাস দেখা যাবে ওটা হয়তো 5, 6-এও গিয়ে ঢুকে যাবে। ওকে, তো যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম সেখানে ফিরি। এক্স্যাক্টলি এই প্যারাগ্রাফ অন প্রসেসিংকে আমরা অনেক সময় ভুলভাবে বলি প্রসেসিং। পরীক্ষা কী এসছে? ও প্রসেসিং একটা এসছে, ব্যাপারটা ওই রকম নয়। প্রসেসিং মানে তো প্রক্রিয়াকরণ, তাই না? তো এটা হবে প্যারাগ্রাফ অন প্রসেসিং, অথবা এর আরেকটা ক্যাটেগরি বলা হয় হাউ টু প্যারাগ্রাফ। মানে অ্যাকচুয়ালি হাউ টু বলে একটা ক্যাটেগরি অফ ভিডিওস হয় ইউটিউবে, যেখানে হচ্ছে কোনো জিনিস কীভাবে বানাতে হয়, কোনো জিনিস কীভাবে করতে হয়, কোনো জিনিস বা কোনো বিষয় কীভাবে হ্যান্ডেল করতে হয়, এইগুলোকে আমরা বলি হাউ টু ক্যাটেগরি ভিডিওস। তো এখানেও এই প্যারাগ্রাফটাকে আমরা হাউ টু প্যারাগ্রাফ অনেকে কথ্যভাবে বলি, তবে সবচেয়ে ভালো হয় এটাকে যদি আমরা বলি প্যারাগ্রাফ অন প্রসেসিং। তো এই প্রসেসিংয়ের ব্যাপারটা আমরা যদি প্যারাগ্রাফের মধ্যে দিয়ে তুলে ধরতে চাই, তার কতগুলো ট্রিক আছে, সেই ট্রিকগুলো আমরা আলোচনা করব, রুলস। ওকে, সেগুলো আমরা আজকে জেনে নেব এবং অবশ্যই একটা আইটেম করব, কারণ আইটেম করা ছাড়া কথাগুলো বলে কিছু লাভ নেই। তো মোটামুটি প্রসেসিং ব্যাপারটা আমি বলে নিই। প্রসেসিং মানে সবসময় যে কেবল একটা কোনো জিনিস তৈরি হতে হবে, ব্যাপারটা ওটা নাও হতে পারে। আমি যদি বলি কীভাবে নিউজ প্রকাশিত হয়, একটা খবর নিউজ পেপারে কীভাবে আসে বা কী করে একটা টিভি নিউজ তৈরি করা হয়, তাহলে সেখানে আমরা হাতে তৈরি জিনিসটা পাবো না। ডেফিনেটলি ওখানে একটা প্রোডাক্ট আছে, যদি সেই প্রোডাক্টটা আমরা চোখে দেখতে পাবো। বা রেডিওতে এখন আমি যখন কোনো একটা অনুষ্ঠান সম্প্রচার শুনছি, রেডিও ব্রডকাস্ট, সেটাতেও একটা ওয়ে আছে। মুদ্রা হিসেবে হচ্ছে একটা ওয়ে বা একটা প্রসেস, যার মধ্য দিয়ে কোনো কিছু জিনিস আমরা একটা এক্সিকিউট করছি। সে এক্সিকিউশন বা প্রিপারেশন বা ম্যানুফ্যাকচারিং, হোয়াট এভার ইট মে বি, যাই বলি না কেন, বা প্রেজেন্টেশন, যাই বলি না কেন, তার একটা ওয়ে রয়েছে বা একটা প্রসেসিং রয়েছে। তো সেই প্রসেসটাকে আমরা তুলে ধরবো এই প্যারাগ্রাফের মধ্য দিয়ে, তাই আমরা একে বলছি প্যারাগ্রাফ অন প্রসেসিং। ব্যাপারটা কি ক্লিয়ার করতে পেরেছি? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, ইট শুড বি ক্লিয়ার। ওকে, তো আমরা আপাতত দেখে নিয়েছি ক্লাস 9-এর লেসন 2কে আমি নিয়েছি, যদিও লেসন 2টা এখনও আমি ডিসকাস করে উঠিনি আমার চ্যানেলে, ডেফিনেটলি করব। তবে আমার মনে হয়েছে লেসন 3 যেটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি সময়ের সঙ্গে তাল রেখে, মানে আমি যবে এলাম এই ভেঞ্চারে ফুললি, তখন অলরেডি সিলেবাসটা কিছুটা এগিয়ে গেছে, বছরে তো অনেকটা এগিয়ে এসেছি আমরা। এখন জুন মাস চলছে, জুন মাসের প্রায় 3rd উইক, তো সেক্ষেত্রে আমাকে সিলেবাসটা এগিয়ে ধরতে হয়েছে। যাই হোক না কেন, আমরা লেসন 2-র একটা টপিক রয়েছে রাইটিং অ্যাক্টিভিটি, যে এক্সারসাইজ 9 যেটা রয়েছে তোমাদের, তো সেখানে আমরা আসবো। ওকে, এবং লেসন 3-তেও একটা সেম আইটেম রয়েছে, এটা পরের দিন হয়তো করাবো, কিন্তু আমার মনে হয়েছে এটা আজকে করিয়ে নিলে ওটা বুঝতে সুবিধা হবে বা ওটা করতে সুবিধা হবে। দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দুটো না 3টে জিনিস। প্রথম কথা হচ্ছে, যে কোনো প্যারাগ্রাফ মানেই তার একটা টাইটেল থাকে, টাইটেল থাকা উচিত। যে কোনো লিটারারি পিস, সেটা গল্প হোক, কবিতা হোক, প্রবন্ধ হোক, নিবন্ধ হোক, নাটক হোক, উপন্যাস হোক, বা এরকম ছোট্ট যদি আমরা প্যারাগ্রাফ লিখি, তার টাইটেল থাকবে। তো সেই টাইটেলটা লিখতে গিয়ে কতগুলো ওয়ে আছে এখানে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে হাউ টু এইভাবে শুরু করা। কারণ এখানে বলেছে, দেখো এর মধ্যেই কিন্তু দেওয়া থাকে, ইনস্ট্রাকশনের মধ্যেই পরীক্ষার যে প্রশ্নপত্র তোমরা পাবে তার মধ্যে কিন্তু দেওয়া থাকে হাউ টু কিছু একটা। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট মানে যে পয়েন্টগুলো পরপর অ্যারো মার্ক দিয়ে যেন ফ্লো করে বেরিয়ে যাবে, এমনি একটা আমরা ড্যাশ দিয়েও লিখি, অনেক সময় ডটস দিয়েও লেখা হয়। যাই হোক, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। টাইটেলটা আমরা পেয়েই গেছি, হাউ টু
প্রিপেয়ার, এটা আমি ক্যাপসেও লিখতে পারি, এটাকে টি, আমরা বলেছিলাম টাইটেল লেখার দু তিনটে ওয়ে আছে, বা অন্তত একটা ওয়ে তো আছে, সবগুলো ক্যাপিটাল লেখা, মানে সমস্ত এগুলো সব, অথবা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেখা প্রত্যেকটা ওয়ার্ডে, অথবা প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেলস এগুলো বাদ দিয়ে বাদ বাকিগুলো ফার্স্ট লেটার ক্যাপিটাল লেখা। তো হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, এটা একটা ওয়ে হতে পারে। অথবা আরেকটা জিনিস লিখতে পারি আমরা, হাউ, এবারে যে জিনিসটা তৈরি হয়েছে তার নামটা লিখব, অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার, তখন আমরা এভাবে লিখব, মানে এটা বাক্যের মতো হয়ে যায়। প্রিপেয়ার, PARED, সরি, প্রিপেয়ার, এটা পারমিসেবল, বাক্যের মতো দেখতে লাগলে লেখা যেতে পারে হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার, অথবা লেখা যেতে পারে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। আমার মনে হয় সবচেয়ে সহজ হচ্ছে উপরেরটা, হাউ টু, এবার ভার্বটা বসাতে হবে, হাউ টু দিয়ে ভার্বটা বসিয়ে দিলাম, তারপরে জিনিসটা লিখে দিলাম। এবার যদি বলি কী করে নিউজ পেপার প্রকাশিত হয়, তখন কিন্তু এটা করা যাবে না, বা হাউ টু পাবলিশ নিউজ পেপার, হ্যাঁ লেখা যেতে পারে, সবচেয়ে ভালো তখন লিখতে হবে হাউ নিউজ পেপার ইজ পাবলিশড, ঠিক আছে। এই দুটো জিনিস, বা পরেরটাও আমরা লিখতে পারি পাবলিকেশন অফ নিউজ পেপার, অর্থাৎ মুদ্রা হিসাব হচ্ছে এখানে গতানুগতিক ধারায় যেতে গেলে এই দুটোতে আসতে হবে, বা বিশেষ করে এইটাতে, এটা একটু মাথা খাটাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা টাইটেলটা পেয়ে গেলাম, ফার্স্ট পয়েন্ট আমরা কভার করলাম, মানে টাইটেল থাকবে। তো সেই টাইটেলের পরে ছাত্রছাত্রী যেটা করে সেটা কী করে আমি বলছি, এটা আমি লিখে নিই, হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, আন্ডারলাইন করে দিলাম। ছাত্রছাত্রীরা করে কি, সরাসরি পয়েন্টে ঢুকে পড়ে, এটা আমি করতে না বলি, একটা প্রথম বাক্যটা অন্তত, একটা সেন্টেন্স অন্তত থাকা উচিত ইন্ট্রোডাকশন হিসাবে। হুট করে বিষয়বস্তু ঢুকে পড়ে যদি আমি এখানে লিখে দিই অরেঞ্জেস ব্রট ফ্রম দ্য মার্কেট, প্রথমেই আমি শুরু করে দিলাম প্যারাগ্রাফ, অরেঞ্জ বাজার থেকে কেনা হলো, ভুল হয়তো না, আবার ভুলও একটু বটে, কারণ একটা ওয়ান লাইনার বা ওয়ান সেন্টেন্স যদি আমরা ইন্ট্রোডাকশান দিয়ে দিতে পারি, জিনিসটা খুব সুন্দর হয়। কী লিখতে পারি, খুব কমন জিনিস, অরেঞ্জ জুস ইজ এ হেলদি ড্রিঙ্ক লিখে দিতে পারি, বা অরেঞ্জ জুস ইজ গুড ফর আওয়ার হেলথ, এটা লিখতে পারি, ঠিক আছে। অরেঞ্জ জুস ইজ টেস্টি ড্রিঙ্ক, এটা লিখতে পারি। ইট ইজ গুড টু টেস্ট অরেঞ্জ ড্রিঙ্ক, অরেঞ্জ জুস, এটাও লিখতে পারি। মোটামুটি যাই হোক না কেন, খুব সাদামাটা হলেও ওয়ান লাইনার একটা ইন্ট্রোডাকশন আসা উচিত। ওকে, আমি এটাই শুরু করলাম। সরি, orange juice is a popular and healthy drink. Orange juice is a popular and healthy drink. হয়ে গেল, তাহলে আমার ইন্ট্রোডাকশন পার্টটা কমপ্লিট। এরপরে যে পয়েন্টটা, সেটা কিন্তু একটু গ্রামাটিক্যাল ইস্যু থেকে আমি যাব। এই ধরনের প্যারাগ্রাফ লেখা খুব সহজ, কারণ এখানে প্রত্যেকটা বাক্য যা লিখতে হবে তার ম্যাক্সিমাম পার্টটা এখানে দেওয়া থাকে, না হলেও একটা বড় অংশ এখানে দেওয়া থাকে, একটু মাথা খাটাতে হয়। মাথা কাটানোর প্রথম যে জায়গাটা, একটা রুল মাথায় ঢুকে নেওয়া দরকার আছে, যে এই সমস্ত প্যারাগ্রাফসগুলো না প্যাসিভ ভয়েসে লিখতে হবে। কেমন প্যাসিভ ভয়েস? ইউজুয়ালি প্রেজেন্ট ইনডেফিনাইট এবং অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টের ফর্মে লেখা হয়। প্রেজেন্ট ইনডেফিনাইট স্টেটমেন্ট ফর্মের প্যাসিভ ভয়েসে, বোঝা গেল না? সাপোজ আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের ভার্বাল সেকশনটা বা ভিজি পার্টটা দেখি, কী দেখি আমরা? কী থাকে, একটা বি ভার্বের রূপ থাকে অ্যাম অথবা ইজ অথবা আর থাকে, আর মেন ভার্বের থার্ড ফর্ম থাকে। এই তো মুদ্রা বিষয়, এটাকে মাথার মধ্যে গেঁথে নাও যে এইখানে যে সমস্ত বাক্যগুলো লিখবো সেগুলো সচরাচর 98% ক্ষেত্রে এই প্যাটার্নে লেখা হবে। অর্থাৎ একটা বি ভার্ব বসবে কর্তা অনুসারে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, আর বাদ বাকি যা হয় হবে।
কখনো কখনো ওই যে 2% থেকে গেল বললাম, ওই যে একটা ছোট্ট অংশে কখনো কখনো হয় কি পাস্ট টেন্স ঢুকিয়ে দেওয়া হয়। কী করে তাজমহল তৈরি হয়েছিল, কী করে পিরামিড তৈরি হয়েছিল, যদি এরকম কোনো একটা প্যারাগ্রাফ লিখতে আসে তাহলে কিন্তু ওটা আর প্রেজেন্ট ইনডেফিনিট আসবে না, পাস্ট ইনডেফিনিট লিখতে হবে বা হয়তো পাস্ট পারফেক্টে, সেটা রেয়ার কেস। ইউজুয়ালি এটা লিখবো আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে লিখবো, প্যাসিভ ভয়েসে লিখবো এবং স্টেটমেন্ট ফর্মে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো। একটু দেখে নেওয়া যায়। তো আমরা ফার্স্ট পেয়ে গেছি। এবার প্রথম পয়েন্টটা যেটা সেটা দেখে নেব কী আছে। অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, করেই দেওয়া আছে। হ্যাঁ, আরেকটা কথা, ছোট্ট কথা বলে রাখি, এই ধরনের প্যারাগ্রাফ লিখতে গেলে কিছু কানেক্টিভ ওয়ার্ডস লাগে, কেমন নেক্সট টু ইট, দেন, ঠিক আছে, আফটার দ্যাট, নাও, বলে স্যার দেনও লাগবে নাও লাগবে, হ্যাঁ লাগবে, সেটা আমি আসছি। এই ধরনের প্যারাগ্রাফের ক্ষেত্রে নাও দেন অর্থেই বসে। কেমন সেটা আমি প্রসঙ্গেও যখন আসবে তখন দেখাবো। প্রথম বাক্যটা দেখিনি আমরা, প্রথম পয়েন্টটা, প্রথম বাক্য কিন্তু হয়ে গেছে অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট। তাহলে লিখবো কি অ্যাট ফার্স্ট, বা এটা আরেকটা বাক্য আমরা জুড়ে দিতে পারি, ড্রিঙ্ক হলো, এটা আরেকটা বাক্য জুড়ে দেওয়া যায় ইন্ট্রোডাকশন হিসাবে। ইট ইজ প্রিপেয়ার থ্রু দ্য ফলোয়িং স্টেপস। এটা একদম সুন্দর হয়ে গেল, ঠিক আছে। অথবা কেউ যদি প্রথমটাকে অমিট করতে চায় তারা এখান থেকে শুরু করতে পারে, অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার থ্রু দ্য ফলোয়িং স্টেপস। তাহলে হয় ওয়ান লাইনার বা ওয়ান সেন্টেন্স ইন্ট্রোডাকশন বা 2 সেন্টেন্স ইন্ট্রোডাকশন থাকবে, অর্থাৎ হয় একটা বাক্যের ইন্ট্রোডাকশন বা 2টো বাক্যের ইন্ট্রোডাকশন, একটাতে জাস্ট জেনারেল একটা স্টেটমেন্ট, তারপরে কীভাবে প্রিপারেশন হয় তার একটা লঞ্চিং গ্রাউন্ড। এই দুটো বলার পরে আমি চলে যাব অ্যাট ফার্স্ট, কারণ বলে দিয়েছি ফলোয়িং স্টেপস বা নিচের পদক্ষেপগুলোর মধ্য দিয়ে এটা আমরা বানাচ্ছি। অ্যাট ফার্স্ট কী করছি, এবারে চলে আসবো অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, করেই দেওয়া আছে, শুধু বি ভার্বটা বসাতে হবে, কারণ বাই থার্ড ফর্ম দিয়ে দেওয়া আছে, কী কেনা হয় কোথেকে কেনা হয় সব বলে দেওয়া হয়েছে। তাহলে অ্যাট ফার্স্ট অরেঞ্জেস, আমি যার মধ্যে কোনটা বসবে, আর বসবে, বলেছিলাম বি ভার্বের কোনো একটা জিনিস বসবে, ঠিক আছে, প্রেজেন্ট ফর্মে, আর বট ফ্রম দ্য মার্কেট। আমি এখানে একটু থামবো, আমার কথাগুলো মিললে কিনা দেখিনি। তাহলে এখান থেকে ধরে নিই আমি অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট। তো এই যে কথাটা লিখলাম, তাহলে দেখে নিই আবার প্যাসিভ ভয়েসে আছে আর বট, বি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্ম, অ্যাসার্টিভে আছে, বলে দিয়েছি আমি এই দুটো জিনিস মাথায় রেখে করতে হবে, ঠিক আছে। তো আমরা এরপরে খুব দ্রুত বাকি বাক্যগুলো করে নেব, সেম কিচ্ছু নেই, এটা রাইটিং যতগুলো থাকে আইটেম থাকে তার মধ্যে এটা সবচেয়ে সহজ, ঠিক আছে আমার ধারণায়, কারণ এখানে ঝঞ্ঝাট খুব কম। সর্টেড, ঠিক আছে। তারপরে ওগুলোকে বাছা হয়। আবার কখনো কখনো আমরা দুটো পয়েন্টকে একত্রে জুড়ে একটা বাক্য বানাতে পারি। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই আমি, এখানে একটু ভাইটাল পয়েন্ট বলার থাকে, যে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোকে অমিট করো না, এক্সট্রা পয়েন্ট তুমি লাগাতে পারো, তবে যেগুলো দেওয়া আছে সেগুলোকে বজায় রেখে। আমি এক্সট্রা পয়েন্ট লাগালাম, এখানে দুটো পয়েন্ট ড্রপ করে গেলাম, এটা যেন না হয়। এখানে দুটো পয়েন্টকে মিলিয়ে আমি একটা বাক্য করব, কি একটা পয়েন্টকে ভেঙে দুটো বাক্য বানাবো, ওটা কোনো সমস্যা নয়। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, হোয়াট আই ওয়ান্ট টু এমফাসাইজ হিয়ার, দ্যাট ডোন্ট মিস টু রেফার অর টু ট্রিট এনি অফ দ্য গিভেন পয়েন্টস। ইউ মে অ্যাড সাম এক্সট্রা, you may add of course some extra, but keeping the original ones there being highlighted in your body of the paragraph. Okay, so যেটা আমি আসছি সেখানে ঢুকে পড়ি। শর্টেড আউট, আমি কেন বললাম কথাটা, এখানে শর্ট করা হয় কেন না, পচাগুলোকে বাছার জন্য। তাহলে কী হবে, দেন দ্য অরেঞ্জেস আর sorted and বলুন আর শর্টেড হলো, এই যে এখানে ছিল শর্টেড, শুধু কর্তাটা কিন্তু আমি এক্সট্রা লাগালাম, ওটা লাগাতে হবে। অ্যান্ড দ্য রটন ওয়ান্স আর রিমুভড, রটন ওয়ান্স আর রিমুভড হলো। দেন দ্য অরেঞ্জেস আর শর্টেড অ্যান্ড দ্য রটন ওয়ান্স আর রিমুভড হয়ে গেল। 3টে পয়েন্ট কভার হয়ে গেছে। ক্লিনড, তাহলে কী হবে, এখন আমরা করবো কি, এখানে নাও শব্দটা বসাবো, আমি বলছিলাম না
Now the sorted mangoes, not mangoes but oranges, the sorted oranges are cleaned, তাই তো শুধু ক্লিন ছিল, ক্লিনড, ঝামেলা খতম। ওকে, তারপরে হচ্ছে কি ছাড়ানো হচ্ছে, দেন লিখতে পারি অথবা আফটার দ্যাট লিখতে পারি। দেন অনেক আগে ব্যবহার করা হয়েছে, লেখা যেতে পারে দেন দ্য ক্লিনড অরেঞ্জেস, অরেঞ্জেস আর পিল্ড, পিল মানে খোসা ছাড়ানো। এখানে দেন না লিখে আমরা লিখতে পারতাম আফটার দ্যাট। ওকে, দেন দ্য অরেঞ্জেস আর শর্টেড অ্যান্ড দ্য রটন ওয়ান্স আর রিমুভ, নাও দ্য শর্টেড অরেঞ্জেস আর ক্লিনড, দেন দ্য ক্লিনড অরেঞ্জেস আর পিল্ড। হয়ে গেল। আমরা মোটামুটি খুব দ্রুত হয়ে এগোচ্ছি, এখানে সময় সেভাবে লাগারও কোনো জায়গা নেই, কারণ এটা খুব সহজ একটা রাইটিংয়ের আইটেম হয়, যেটাতে নম্বর খুব ভালো স্কোর করা যায়। তো এবারে যেগুলো ছাড়ানো হলো, ছাল ছাড়ানো যে এগুলো, সেগুলো করা হলো, জুসারে দেওয়া হলো, পেশায় করে রস বের করানো হবে। আফটার দ্যাট দ্য পিল্ড অরেঞ্জেস, দ্য পিল্ড ফ্রুটসও লিখতে পারো, দ্য পিল্ড ফ্রুটস, ফ্রুটস মানে একটা অরেঞ্জ বোঝাবে, কারণ অরেঞ্জ কথা বারবার শুনতে খারাপ লাগছে। দ্য পিল্ড ফ্রুটস আমরা এটা লাগাতেই পারি, কারণ অরেঞ্জ বহুবার বলে দিয়েছি। আর পুট ইন দ্য জুসার, আর পুট সবসময় খেয়াল রাখতে হবে এই বিভাগটা কর্তা কি বসাচ্ছি, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল। তাই এখানে যেহেতু ফ্রুটস লিখেছি তাহলে প্লুরাল আসবে। আর পুট ইন দ্য জুসার, ঠিক আছে। এটা হলো জুস এক্সট্রাক্টেড, এইটাকে জুড়ে দিই, অ্যান্ড দ্য জুস ইজ এক্সট্রাক্টেড, আমি দুটো পয়েন্ট জুড়ে একটা বাক্য বানালাম, দ্য জুস ইজ এক্সট্রাক্টেড, জুসকে আমরা বের করে নিলাম। ওকে, তারপরে কি সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, ঠিক আছে। নেক্সট উইথ, এরপরে অনেক শুধু নেক্সট লেখে, নেক্সট কথাটা ঠিক নয়, নেক্সট উইথ অথবা দেন কী করবো আমরা, সুগার এবং প্রিজারভেটিভস অ্যাড করা হয় কার সঙ্গে, ওই জুসের সঙ্গে। দেন সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড, then sugar and preservatives are added to কোথায় অ্যাড করা হয়, to the juice। যে জুসটা বেরিয়ে গেছে এখন কিন্তু আর অরেঞ্জ নেই, এখন জুস, যাই এরপরে যা হবে সব জুস নিয়ে, ঠিক আছে। তো আমরা কত পর্যন্ত পৌঁছে গেছি, অনেকটাই, আর দুটো কি তিনটে পয়েন্ট আছে। পোর ইন বটলস, তো এবারে তো হয়ে গেল, প্রিজারভেটিভ লাগানো হয়ে গেল। তাহলে এখন কী হবে না, জুসটাকে আমরা কী করব, বোতলে ঢোকাবো। ওকে, নাও দ্য জুস ইজ পোর্ড, ঠিক আছে, কারণ জুসটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, তাই ইজ বসিয়েছি, পোর্ড ইনটু বটলস। ওকে, আগে কাঁচের বোতল হতো, এখন প্লাস্টিক হয়, যাই হোক, বটলস। নেক্সট কি বলছে, সিল্ড। এবারে জুস কিন্তু সিল্ড লিখলে হবে না, ঠিক আছে। অ্যান্ড দ্য বটলস, এটা একটা পয়েন্ট করাও যেতে পারে, সেমিকলন দিয়ে দিতে পারি, অ্যান্ড দ্য বটলস আর সিল্ড, বটলস আর সিল্ড। এই সিলিংটা খুব জরুরি, সিল্ড ওয়েল লিখতে পারো, খুব ভালোভাবে সিল করে দেওয়া হয়, কারণ এয়ারটাইট না হলে কিন্তু জুসটা নষ্ট হয়ে যাবে, যতই প্রিজারভেটিভ দেওয়া হোক না কেন। রেডি টু বি সোল্ড, এই বাক্যটা আমরা লিখব কি, নাও। ওকে, নাওটা আগে বসছে, তাহলে এখানে আমি দেন করে দিই, দেন করলে এখানে নাওটা বসাতে সুবিধা হবে। ওকে ওকে ওকে, বা আফটার দ্যাটও করতে পারি। আফটার দ্যাট এখানে আমরা নাও দ্য orange juice is ready to be sold, the orange juice is ready
টু বি সোল্ড ইন দ্য মার্কেট বা সোল্ড লিখলে হবে। ঝামেলা খতম। সো আমি যেটা বলতে চাইলাম, এই রাইটিংটা খুব সহজেই করা যায়, এই ধরনের রাইটিং খুব ভালো স্কোর করা যায়, হাই স্কোরিং এটা জায়গা, এবং ঝামেলা কম। একটা নির্দিষ্ট গত আছে, গতটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্যাসিভ ভয়েস এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্যাসিভ ভয়েস এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। খুব রেয়ার ক্ষেত্রে পাস্টে যেতে পারে টেন্সটা, বাকি দুটো তো একই রকম থাকে। এবং শুরুতে অ্যাটলিস্ট 1 or 2 সেন্টেন্সেস লিখো তোমরা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন হিসাবে। এটা খুব খুব দরকারি, নাহলে ইমপ্রেশনটা পরীক্ষকে খুব একটা ভালো হয় না। তো আপাতত আমরা এই পিচটা করলাম, যদিও টেক্সটটা আমি এখনও কভার করিনি, করে দেবো। আমাদের যে লেসন 3 যেটা আমরা ডিসকাস করছিলাম, তাতেও একটা কিন্তু প্রসেসিং অফ প্যারাগ্রাফ রয়েছে, সেটা আমরা করব পরের দিন। এবং যেটা রয়েছে সেটা হচ্ছে মেকিং অফ পেপার, কাগজ কীভাবে বানানো হয়, সেটা আমরা পরের দিন করব। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। সো স্টে ওয়েল অ্যান্ড মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।